الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له من يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل للمطففين الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم وقال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم وما أتاكم الرسول فخذوه وما نهاكم إن الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالوا سمعنا وطعنا প্রশংসা যাবতীয় গুণগান আল্লাহ সুবহানাহু তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকে এই মসজিদে উপস্থিত করেছেন। তার শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। তারপরে নবী কুলের শিরোমণি নবী আহমদ নবী মুহাম্মদ, দয়ার কান্ডারি রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর অগণন দুরূদ ও সালাম অবতীর্ণ হোক, আল্লাহুম্মা আমিন। আমি যে আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে কয়েক জায়গা থেকে কয়েকটি আয়াতের
টুকরা আয়াত পড়েছি, সে আয়াতগুলিকে সামনে রেখে আজকের বক্তব্য রাখবো ইনশাআল্লাহ। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, ইচ্ছা পোষণ করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাঁড় করিয়েছেন বলতে, যা বলাবেন সে বিষয় হচ্ছে উপদেশ। হয়তো আমার জানা মতো এই জুমাতে আমাদের গ্রামে এ বিষয়ে আলোচনা হয়নি, জানি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কতটুক বলার ক্ষমতা প্রদান করবেন। আমাকে যতটুক বলার ক্ষমতা প্রদান করবে আমি ততটুক বলবো ইনশাআল্লাহ। তার থেকে একটু কম ও বেশি আমার কাছ থেকে আমি কিছুই জানি না। তবে আমি চেষ্টা করব হাদিস ও কোরআন, সই হাদিসকে সামনে রেখে আজকের বক্তব্য রাখব। আপনি আমি আসলেই কত অজ্ঞ যে আপনি যদি আপনার বিবেককে জিজ্ঞেস করেন তাহলে আপনি উত্তর পাবেন। আপনার স্বভাব মনে হচ্ছে ভেড়ি চড়ে গেছে, এরকম ব্যাপারটাই লাগছে। কারণ আপনাদেরকে যত বলা যায় সে যেখানকার আপনারা সেখানেই আছেন। যেমন যদি কুকুরের লেজকে তেল দিয়ে মুলেন বা ঘি দিয়ে মুলেন, আবার যদি ছেড়ে দেন আবার যেখানকার সেখানেই পৌঁছে যায়। কিন্তু আপনাদের ঈমান, আপনাদেরকে যত বলি, যত বলা যায় তত আপনাদের ওই লেজের মতোই মনে হচ্ছে। আপনাদেরকে যতক্ষণ বললাম ততক্ষণ যে মসজিদে মনে হচ্ছে আর কোনোদিন এই কর্ম করব না বা এই কর্মের আড়ে যাব না। আপনি মসজিদ থেকে বের হলেন, বাড়ি যেতে যেতে ব্যাস এই কান দিয়ে শুনলেন আর এই কান দিয়ে বের করে দিলেন। শোনাটা আপনার স্বভাব, ভুলে যাওয়াটাও আপনার স্বভাব, দুটোই স্বভাবের উপরে কাজ করছে আপনার। জি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপদেশ দিচ্ছেন, আদেশ করছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু নাহাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলছেন যে তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বলেছেন তা করো, যা ত্যাগ করতে বলেছেন সেটা ত্যাগ করে দাও। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উপদেশটা বলে ছেড়ে দিলেন। এখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাটা বলছেন, যেই উপদেশটা দিচ্ছেন, জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শপথ করলাম, ওয়াদা অঙ্গীকার করলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে আমি সালাত প্রতিষ্ঠাতা করব, সালাত আদায় করব, নামাজ পড়ব। তারপরেও বলছেন যে আমি যাকাত প্রদান করব, অর্থাৎ আমার অর্থ হলে আমি যাকাত দিব। আরও কি ওয়াদা করছেন যে আমি মুসলিমের জন্য কল্যাণ চাইব, মুসলিমের জন্য দোয়া করব। এই বলে ওয়াদা অঙ্গীকার করছেন, এই বলে তালিবন্ধ হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উপদেশটি করছেন। জি, তাহলে আপনি আল্লাহর রাসূল যা করতে বলেছেন তাই আমাকে আপনাকে করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা বললেন, হে ঈমানদারগণ, তোমরা আমার আনুগত্য করো, তোমরা আমার অনুগ্রহ করো, তোমরা আমার কথা মেনে চলো, তোমরা আমার কথা মেনে চলো। তারপরে তোমরা আমার রাসূলের কথা মেনে চলো। তোমরা যদি রাসূলের কথা না মানো, রাসূলের উপদেশ না মানো, রাসূলের কথাকে এড়িয়ে চলো, ওয়ালা তুবতিলু আমালুকুম, তোমাদের আমলগুলো ধ্বংস করে দিব, তোমাদের আমলগুলো ধ্বংস করে দেব। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি বলিনি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি উপদেশ দিচ্ছেন, আমাদেরকে কি বলছেন? হাদিসের রাবী হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের কাজে আমি সন্তুষ্ট হই, তোমাদের কাজে আমি খুশি হই যখন তিনটি কাজ তোমরা করো, তিনটি কর্ম যখন করো তখন আমি তোমাদের এই তিনটি কর্মে খুবই খুশি হই, খুবই আনন্দ হই। এত খুশি হই, এত আনন্দ হই, কি দিয়ে বুঝায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এত আল্লাহ খুশি হয়, কি দিয়ে বুঝায়? আমি আপনাকে কি দিয়ে বুঝাই? শুনুন,
যখন আপনি সালাত আদায় করার জন্য উজু করেন, আল্লাহ সুবহানাহু তাআলা আপনার প্রতি খুশি হন। আপনি যখন মসজিদে আসেন তখন আল্লাহ সুবহানাহু তাআলা খুশি হন। আপনি যখন আল্লাহ সুবহানাহু তাআলার কাছে মাথা নত করেন, সাজদায় পড়ে যান, আল্লাহর কাছে যখন বলেন সুবহান রাব্বিয়াল আ'লা, এই কথাটা তখন বলেন আল্লাহ কত খুশি হয়, এত খুশি হয়। শুনুন, আপনি যখন একটা মাদ্রাসায় একটা সিমিটের বোরা যখন দান করেছেন, আল্লাহ সুবহানাহু তাআলা যখন খুশি হয়, অর্থাৎ আপনি যখন ভালো কর্ম করেন, ভালো কাজ করেন, তখন আল্লাহ সুবহানাহু তাআলা আপনার প্রতি খুশি হয়। কিন্তু তারও খুশি হন, আরও খুশি হন যখন আল্লাহ সুবহানাহু তাআলার সাথে যখন আপনি শিরিক করেন না, আল্লাহ সুবহানাহু তাআলার উপর যখন শিরিক করেন না। 2, আল্লাহ সুবহানাহু তাআলা আপনার প্রতি খুশি হয় তখনই খুশি হয় যখন আপনি আল্লাহর রশিকে শক্ত করে ধরেন, আল্লাহর আইনকে মেনে নেন, রাসূলের দিকে মুখ ফিরান, রাসূলের সুন্নাতকে ধরেন, রাসূলের সুন্নাতের উপরে চলেন, রাসূলের অনুগত্য করে চলেন, আল্লাহর অনুগত্য করে চলেন, আল্লাহর উপদেশ মেনে চলেন, রাসূলের উপদেশ মেনে চলেন। তখন আল্লাহ সুবহানাহু তাআলা আপনার প্রতি খুশি হয়, আপনার প্রতি খুশি হয়, আপনার প্রতি সন্তুষ্ট হয়, আপনার প্রতি এত সন্তুষ্ট হয়, আমি আপনাকে এত খুশি হয় যে আল্লাহ সুবহানাহু তাআলা কত খুশি হয় আপনাকে কি দিয়ে বুঝাই। শুনুন, আল্লাহ সুবহানাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে যে কথাটা বলছেন, আপনি যখন একজন নেতা নির্বাচন করেছেন, ধরে নেন আপনি একজনকে সর্দার নির্বাচন করেছেন, আপনাকে তার জন্য কল্যাণ কামনা করতে হবে, তার কল্যাণ কামনা করতে হবে। যে আপনি একজন মসজিদের সেক্রেটারি বানিয়েছেন, এই নেতার আপনাকে তার কল্যাণ কামনা করতে হবে। আপনি মাদ্রাসার সেক্রেটারি বানিয়েছেন, তার জন্য কল্যাণ কামনা করতে হবে, তার জন্য দোয়া করতে হবে, আল্লাহ একে ভালোভাবে চালার তৌফিক এনায়েত করো, আল্লাহ তুমি একে ঈমান আমানের সাথে তাহলে চালার তৌফিক এনায়েত করো, এই আপনাকে করতে হবে। তখন আল্লাহ সুবহানাহু, আপনি যদি কারোর জন্য, আপনার ওই নেতাটার জন্য আপনি যখন দোয়া করেন, ওই নেতাটার জন্য আপনি যখন কল্যাণ চান, আল্লাহ সুবহানাহু তাআলা আপনার প্রতি খুশি হন, আল্লাহ আপনার প্রতি খুশি হন। আপনি কি তার কল্যাণ চাইবেন? আপনি তো তার চায়ের দোকানে বসে বিদ্রূপ করছেন, তার গুজব করছেন। এই হচ্ছে আপনার চরিত্র, আর এই হচ্ছে আপনার স্বভাব, আর এই হচ্ছে আপনি মুসলিম। মানুষের ভুল থাকতে পারে, মানুষ যদি তখনই মানুষের স্বভাব পাল্টে যেত, মানুষ নিজের এত বড় ভুল তার চোখে শুঝে না, যখন কেউ এতটুকু সুঁয়ের ছিদ্রের মতন ভুল করে সেটাকে ঠোকরে ঠোকরে বের করার চেষ্টা করে। মানুষ, তোমার ঈমান খুব জঘন্য জায়গায় পৌঁছে গেছে। অন্যের ভুল খুঁজার আগে, অন্যের দোষ খুঁজার আগে নিজের দোষ নিজের কাছে খুঁজুন, তাহলে আপনি একজন মানুষের মতো গুণতি হবেন। আপনার ভুল, আপনি শত শত ভুল করেন, আপনার সেই ভুলগুলো আপনার চোখে শুঝে না, যখন অন্য ভুল করে আপনার চোখে শুঝে। এটা হচ্ছে আপনার স্বভাবের মধ্যে। আপনার স্বভাবটাকে পাল্টাতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ব্যক্তির উপরে আমি অসন্তুষ্ট হই, ওই ব্যক্তির উপরে আমি নারাজ হয়ে যাই, ওর প্রতি আমি দুঃখ প্রকাশ্য করি, এত দুঃখ প্রকাশ্য করি, এত দুঃখ প্রকাশ্য করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি তার অর্থ অনথায় নষ্ট করে দেয়, তার অর্থকে অনথায় নষ্ট করে, যেমন সে জেনা করে নষ্ট করে, টাকা পয়সা তার খরচের সীমা নেই, অনথায় অজায়গায় যেখানে কোনো জায়গার খরচ করা নাই সেখানেই খরচ করে ফেলে। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে আমি আল্লাহ সুবহানাহু তাআলা তোমার প্রতি অসন্তুষ্ট হয়, তোমার প্রতি খুশি হয়ে যায় না, তোমার প্রতি নারাজ হয়। শুনুন, 2 নম্বরে যে কথা বলছেন, যে আল্লাহ সুবহানাহু তাআলা আপনার প্রতি অসন্তুষ্ট হয়, আপনি যখন বেশি বেশি কথা বলেন, আপনি যখন বেশি বেশি কথা বলেন, অর্থাৎ মিথ্যে কথা বলতে আপনি শুরু করে দেন, আপনি যখন বেশি কথা বলতে শুরু করে দেন, তখন আমি মিথ্যাতে আপনি জড়িয়ে যান। এই বেশি কথা বললে আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট হয়, আল্লাহ আপনার প্রতি নারাজ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো উপদেশ দিচ্ছেন, হে আমার উম্মত শুনে নাও, আল্লাহ সুবহানাহু তাআলা তোমার প্রতি অসন্তুষ্ট হয়, তোমার প্রতি অখুশ হয়ে যায়। তুমি যখন
আল্লাহ সুবহানাহু তাআলার বিধানগুলো, আল্লাহর বিধানগুলো ক্রস করে চলো, তখনই চলে যায়। আরও একটি 3 নম্বরে যেটা বলছেন, যখন বেশি বেশি মানুষ প্রশ্ন করে, মানুষ যখন বেশি বেশি প্রশ্ন করতে শিখে, তখন আপনার প্রতি আল্লাহ সুবহানাহু তাআলা অসন্তুষ্ট হয়, নারাজ হয়। এটা আমি বলিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমি একজন জেরক্স কপি, আমার কোনো ভ্যালু নেই, আমার কোনো মূল্য নেই, আপনি পারলে আমাকে ছুঁড়ে ফেলে দিতে পারেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমি আপনাকে কপি করে বলতে এসেছি। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? এই গ্রামের মাটিতে, এটা হচ্ছে আপনি মুসলিম ঘরে জন্ম নিয়েছেন, আবার আপনার বাবা মুসলিম, আপনার বাবা মুসলিম, আপনার বংশধর মুসলিম, আপনার সবাই মুসলিম। আর মুসলিম হয়ে আপনার চরিত্রটা এমন হওয়া উচিত নয়, আপনার স্বভাবটা এমন হওয়া উচিত নয়। আল্লাহ সুবহানাহু তাআলা কি বলছেন? আল্লাযী তাকতালুনা আলান নাস ইস্তাওফুন। আল্লাহ বলছেন, যারা লোকের নিকট হতে মেপে নেওয়ার সময় সম্পূর্ণ মাত্রায় গ্রহণ করে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, যখন একটি মানুষ কাউকে মেপে দেয়, তখন তাকে পূর্ণ মাপে লেপে দেয়। তারপরে আয়াতটিতে বলছেন, আবার যখন দেই তখন তার কাছে কম দেই। আল্লাহ সুবহানাহু তাআলা এই কথা বললেন, শুনুন, লিয়াউমিন আযীম, ওরা বড় ক্ষতিগ্রস্ত, ওরা বড় ক্ষতিগ্রস্ত, লিয়াউমিন আযীম, ওরা বড়ই ক্ষতিগ্রস্ত। শুনুন, আপনি যাচ্ছেন ধরে নিন মাছওয়ালার কাছে, আপনাকে মাছওয়ালা মাছ দিচ্ছে, তার সাথে আপনাকে ক্যারিতে ভরে দিচ্ছে, আপনি একটা মাছ উঠিয়ে তার ডাঁড়িতে দিলেন কেন? এটা আপনার স্বভাব। শুনুন, আপনাকে আরো বলছি, আপনি একটা বাদামওয়ালার কাছে বাদাম কিনতে গেছেন, সেই বাদামটা আপনি কোন সাহসে ওর কাছ থেকে উঠিয়ে আপনি মুখে ভরে দেন? আপনার বংশগত আপনি মুসলিম, আপনার ইমান কত রুই লেগেছে, আপনার ইমানে কত রুই লেগেছে, আপনাকে এই কথা আমি বুঝাচ্ছি, আমি আপনাকে এই কথা বুঝাচ্ছি। আল্লাহ সুবহানাহু তাআলা উপদেশ দিচ্ছেন, লিয়াউমিন আযীম, এরাই বড় ক্ষতিগ্রস্ত, এরাই বড় ক্ষতিগ্রস্ত। জি, আপনাকে আমি বলছি, আপনি একজন দাড়িওয়ালার কাছে দাড়ি নিলেন, আম বিক্রি করতে এসছে, আপনি তার কাছে এক চির বললেন, ভাই মিঠা হয়েছে কিনা খেয়ে দেখি তো। আপনি আম তাকে কিনে দিয়ে এসেছিলেন নাকি? আপনি পেয়ারা তাকে কিনে দিয়ে এসেছিলেন নাকি? কলা আপনি কিনে দিয়ে এসেছিলেন নাকি? আপনার ঠিকাদারে নিয়ে রেখেছে নাকি আপনাকে খাওয়াবে? আপনার পয়সা নেই? আপনার জুটে না জুটে কালকে আজকে থালি নিয়ে বসবেন মোড়ের মাটিতে, বলবেন আমাকে ভিক্ষা দেন, আমার বাড়িতে জুটে না, আমি খাবো। আপনাকে ভিক্ষা দিবে প্রয়োজন হলে, তবে এই মতন করে আপনি খাবেন না। লিয়াউমিন আযীম, তারাই ক্ষতিগ্রস্ত। শুনুন, একজন পানিওয়ালা পানির ব্যবসা করে, আপনি তার কাছে 2000 টাকা, 500 টাকা, 3000 টাকা কি করে বাকি করতে পারেন? ওর পেট পিন্ধনে একটু সামান্য পানিওয়ালা পানির ব্যবসা করে, আপনার কাছে 1500 টাকা কি করে বিল হয়ে যায়? তাহলে ওর ফ্যামিলি কি করে চালাবে? এটা হচ্ছে আপনার স্বভাবের দোষ, আপনার অলস। আপনি এত কেন অলস? শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কি উপদেশ দিচ্ছেন, আরো কি বলছেন দেখেন। আপনার গ্রামে জোরভাবে ঢোল বাজছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উপদেশ দিচ্ছেন? আপনার মাথা ব্যথা হয় না, আপনার ব্রেন বুদ্ধি খাটে না, আপনি যে তাকে নিষেধ করবেন এই কথাটাও আপনি মানতে পারেন না। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাচ্ছেন, যখন বাদ্যযন্ত্রের আওয়াজ পেলেন, তখন তার কানে এমতন করে আঙুল ভরে দিলেন। আঙুল ভরে দিয়ে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করছেন, নাফে বলো, এই আওয়াজ আসছে কি? এই গানের আওয়াজ আসছে কি? এই বাদ্যযন্ত্রের আওয়াজ আসছে কি? নাফি বলল না, নাফি বলল না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আঙুল টেনে নিলেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নাফে, আমি এটা কি থেকে শিখলাম, কার কাছ থেকে শিখলাম? যে তুমি যেমন আমার সঙ্গে আছো, তুমি আমার সঙ্গে যে মতন করে যাচ্ছ, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাচ্ছিলাম এক জায়গা, যেতে যেতে এমন সময় বাদ্যযন্ত্রের আওয়াজ আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন করে কানে আঙুল ঢুকিয়ে দিলেন। আঙুল ঢুকিয়ে দিয়ে কিছু দূর যাওয়ার পরে আমাকে বলছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলো তো এই আওয়াজ আসছে কি, এই বাদ্যযন্ত্রের আওয়াজ আসছে কি? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না আসে না, এই বাদ্যযন্ত্রের আওয়াজ আসে না। তখন যেমনই আমি কান থেকে আঙুল টেনে নিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমনই টেনে নিলেন। আমি যেমনই টানলাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আমি কপি করেছি, আমি এর মতন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনে নিয়েছিল, আমি এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই উপদেশটা পেয়েছি, এই আদেশটা পেয়েছি। তারপরেও আপনার বাড়িতে, আপনার ঘরে, আপনার বাড়িতে, আপনার ঘরে বড়ভাবে ড্যাগ বাজে। আপনার বাড়িতে যখন বিয়ে হয়, ফুল সামনে আপনার বাড়িতে বিয়ে নাচ গান হয়, আপনি কোন কাপুরুষ? আপনি এত নির্লজ্জ কেন? আপনার বাড়িতে ড্যান্সার এই সময় ড্যান্স করবে? আপনি বলে মুসলিম, আপনি বলে মুসলিম জাতি ঘরে জন্ম নিয়েছেন, কে বলেছে আপনাকে মুসলিম? কাকে আপনি মুসলিমগিরি দেখান? গরুর মাংস খেলে মুসলিম হওয়া যায় না।
আপনাকে আমি বলতে চাই যে শুনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লিয়াউমিন আদিম, এরাই হচ্ছে ক্ষতিগ্রস্ত, এরাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। আপনাকে আমি কি দিয়ে বোঝাই? আপনাকে আমি বুঝাতে চাইছি যে আপনার গ্রামে একজন বড় কালা কি করে গান বাজিয়ে বরফ বিক্রি করে বেড়ায়, আপনার এইটাই হচ্ছে আপনার বিবেক নেই, আপনার বিবেকে ভেরি চড়ে গেছে। আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করুন, আপনি মুসলিম, আপনার বুকের ওপরে, আপনার বাড়ির ওপরে কি করে একজন ফিরিওয়ালা ঢোল বাজিয়ে বাল বিক্রি করে যায়? এটা কে আদেশ দিল আপনাকে? এর জবাব আপনাকে দিতে হবে। শুধু মৌলভী সাহেব দিনের কাজ করবে এটা নয়। আপনাকে যখন কোনো কথা বলা যায়, আপনাকে এটা আমি বাস্তব কথা বলছি, কখন বিয়ে বাড়িতে যখন মানা করা যায়, আপনি ভোগা দিয়ে আপনার ছেলেকে গালি দেন, আপনার ছেলেকে আমার সামনে বকা দেন, কিন্তু আপনার ছেলে কতখানি সাহস পেল? আপনি গার্জেন হিসাবে আপনি আপনার ছেলে ডেক বাজাবে মানে, আপনার ছেলে সাউন্ড বক্স বাজাবে মানে, আপনি গার্জেন হিসাবে আপনার ক্ষমতা নেই। আপনাকে বিয়ে শাদী করা উচিত ছিল না, আপনাকে রোজা করে আপনার যৌবনকে নষ্ট করে দেওয়া উচিত ছিল। আপনার ক্ষমতা নেই, আপনি বিয়ে কেন করেছেন? আপনার ছেলে কথা শুনবে না মানে? কে বললো শুনবে না? আপনি আপনার ছেলেকে কেমন করে তৈরি করেছেন? আপনি আপনার ছেলেকে বলতে পারেন, সকাল হলে ফজর হলে বলেন, বেটা উঠো উঠো, চলো ঘাস কেটে নিয়ে এসো, গরুটি বের করো, ছাগলটি বের করো, এই কথাটি বলতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইউকিমুনাস সালাত, তোমরা সালাত আদায় করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর আপনার ছেলেকে আপনি উঠাচ্ছেন ঘাস কাটার জন্য, গরুটাকে বের করার জন্য, মহিষটাকে বের করার জন্য, আপনি গার্জেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উপদেশ দিচ্ছেন ওয়া ইউকিমুনাস সালাত, তোমরা সালাত আদায় করো। আপনি কি বলছেন? আপনি কোথায় আছেন? কোন জগতে আপনি বাস করেন? হুজুর আপনি কোন জগতে বাস করেন? আপনার বিবেককে খুলে দিতে এসছি, আপনার ব্রেন বুদ্ধিকে খুলে দিতে এসছি। আপনি আমার বক্তব্যটা ধ্যান দিয়ে শুনুন, আপনার ব্রেন খুলবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি আপনাকে হেদায়েত করে তবে খুলবেই নিশ্চিত ইনশাআল্লাহ। আপনাকে আমি বলছি কি দিয়ে বোঝাই? আপনাকে অনুগ্রহ, আপনার ছেলেকে আপনাকে দাওয়াত দিতে হবে, টেকনিক্যালের সাথে উপদেশ দিতে হবে। আপনার ছেলেকে খুব টেকনিকের সাথে, আপনার ছেলেকে মুষ্টি ভাষায় টেকনিক দিয়ে দাওয়াত দিতে হবে। যেমন লোকমান হাকিম কোনো নবী ছিলেন না, কোনো রাসূল ছিলেন না, তিনি একজন ইমানদার মানুষ ছিলেন। তার কথাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ভালো লেগেছেন, তার চলা ফিরা এত ভালো লেগেছেন, তার কথাটাকে কানেক্ট করে পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করে রেখে দিয়েছেন। এই লোকটা এত সুন্দর কথা বলেছিল, এত ভালো কথা বলেছিল। দেখুন লোকমান হাকিম তার ছেলেকে ডাকছে, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, হে আমার ছেলে, হে আমার আদরের পুতুলি, হে আমার সোনামণি, হে আমার কলজামণি, বাবু, আব্বু, এখানে এসো তো, এখানে এসো, এই মতন করেই বলছে, আব্বু এখানেই এসো তো। এসে বলছে, বেটা ওয়ালা তুশরিকু বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরিক করিও না, আল্লাহর সাথে শিরিক করিও না। আপনি আপনার ছেলেকে ডাকছেন মুনটাবে ঝুনটাবে, এই মতন করে আপনি ডেকে আপনার ছেলেকে আপনি ছালার হাইসা ধরিয়ে দিলেন, গরুর বাগা ধরিয়ে দিলেন। আপনার এটা দাওয়াত দেওয়া এবং আপনার উপদেশ দেওয়ার এটা টেকনিক? এটা হতেই পারে না। যে আপনি আপনার ছেলের সামনে তামুক কচলাচ্ছেন, আপনার ছেলে তামুক কচলা শিখবে না কি করবে? আপনার ছেলের সামনে আপনি সিগারেট ধরে টানছেন, তাহলে আপনার বাচ্চাটা আপনার সিগারেট টানা শিখবে না কি শিখবে? আপনার ছেলের সামনে আপনি মধু ছিঁড়ে মুখে ভরছেন, তবে আপনার ছেলে মধু খেতে শিখবে না কি শিখবে? আপনার ছেলের সামনে বিড়ি খাচ্ছেন ছোট বাচ্চাটার সামনে, তাহলে আপনার ছেলে একটা বিড়ি খাবে না কি খাবে? আপনি তো উপদেশ দিচ্ছেন তাকে, দেখো আমাকে দেখে শিখো। শুনুন, লাকড়ি যেমন শাক তেমন, কোদল যেমন চাপ তেমন। আপনাকে আমি বলছি, আপনার যেমন চরিত্র হবে তেমন আপনার চরিত্রে আপনার ছেলেকে আপনি গঠন করছেন। লোকমান হাকিম তার ছেলেকে বলছে, আমি আপনাকে দুঃখের সাথে বলছি, মোড়ে একটা পাগলা আছে, সেই পাগলাকে বলছে চায়ের দোকানে এক টান বিড়ি টেনে দেখ। লজ্জা করেন আপনাকে? এটা আপনাকে জগন্নাথপুরের মানুষের বাস্তবের কথা বলছি আপনাকে আমি। ওই ছোট বাচ্চাটাকে বলছে এক টান নিয়ে দেখ। তোমার বিবেক কোথায় গেছে? লজ্জা করেন আপনাকে? তুমি এক গোবর খাচ্ছ, ওই বাচ্চাটাকে আবার শিখাচ্ছ টানো দেখো। কেন এত বাদরামি? কেন? এটা আপনার স্বভাব কেন হবে? এটা আপনার চরিত্র কেন হবে? লোকমান হাকিম তার ছেলেকে এত সুন্দর করে ডেকে বলছেন, এত আদর করে ডেকে বলছেন, এত ভালোভাবে ডেকে বলছেন, আর তারপরেও তুমি এই ছেলেটাকে এই মতন করে শিক্ষা দাও যে তুমি তাকে বিড়ি টানা শিখাচ্ছ। কি তুমি কোথায় গেছ? তোমার স্বভাবটা কোথায় গেছে?
বলার শেষ নেই। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? শুনুন, আপনি একাধিক পাপের সাথে জড়িত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইজন্য লিয়াউমিন আযীম আপনাকে উপদেশ দিয়েছেন। আপনাকে যে কথাটা বলেছেন সেই কথাটার মধ্যে আপনি আসলে আমি দেখতে পাচ্ছি তালুবন্দি। আল্লাহ আপনাকে উপদেশ দিয়েছে, আপনাকে তার মধ্যেও আপনার স্বভাব চরিত্র দেখেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন। আমি আপনাকে চলি আরেকটি হাদিস শুনাই, তাহলে আপনি বুঝতে পারবেন যেই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপদেশ দিচ্ছেন। হাদিসের রাবী হলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আয়েশা বলছেন, আমাদের বাড়িতে একজন ইহুদি মহিলা আসলো। একজন ইহুদি মহিলা এসে আমাকে বলছেন যে আপনার বাড়িতে কিছু খেতে আছে, আমাকে খেতে দিবেন? আমি তাকে যখন খেতে দিলাম, আমি যখন তাকে খাবার দিলাম, তখন সেই ইহুদি মহিলাটি বলছে, ইহুদি নারীটি বলছে, তোমরা দাজ্জালের ফিতনা থেকে বাঁচো, তোমরা দাজ্জালের ফিতনা থেকে বাঁচো, তোমরা কবরের আযাব থেকে ভয় করো, তোমরা কবরের আযাব থেকে ভয় করো, তোমরা কবরের আযাব থেকে বাঁচার চেষ্টা করো। এই কথাটা বলছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি তাকে যেন তালিবন্দি করে রেখে দিলাম, তাকে বন্ধ করে রেখে দিলাম যতক্ষণ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে ফিরে না আসলেন, ততক্ষণ পর্যন্ত আমি তাকে বাড়িতে রাখলাম। সে বাড়িতে আসলো, এসে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ইহুদি মেয়েটি, এই ইহুদি নারীটি যেন এই কথা বলছে, তোমরা দাজ্জালের ফিতনা থেকে বাঁচো, তোমরা দাজ্জালের ফিতনা থেকে বাঁচো, এই কথা আমাকে বলছে। তারপরে বলছে কবরের আযাব থেকে বাঁচো, এই কথা বলছে। আমি মহিলাটিকে যেতে দিইনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা কি এই মহিলাটি বাস্তব ঠিক বলেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই মহিলাটি ঠিক বলেছে। আল্লাহর রাসূল কবরের আযাবকে দেখে ভয় করে কাঁদতেন। যেই লোকটার পাপ ছিল না, যেই লোকটার গুনাহ ছিল না, তাহলে কবর কত কঠিন, কবর কত কঠিন জায়গা, কত কঠিন জায়গা। আপনার ভয় নেই, আপনার ভীতি নেই, আপনার অন্তর কাঁদে না। আপনি কেন এত পাপের সাথে জড়ান, এত পাপের সাথে কেন জড়ান? তারপরেও আপনাকে আমি বলতে চাইছি, আল্লাহ সুবহানাহু তাআলা জাহান্নাম তৈরি করেছেন। আল্লাহ সুবহানাহু তাআলা জাহান্নাম তৈরি করেছেন, পবিত্র কোরআন তার কানেক্ট করে রেখেছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই এটা একটা ফাঁদ, এই ফাঁদের মধ্যে মানুষকে ভরে শাস্তি দিবে। শুনুন, আপনাকে এখানে ভরে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাহান্নামের কথা যখন শুনতেন, জাহান্নামের যখন বর্ণনা করতেন, জাহান্নামের বর্ণনা যখন পেতেন, তখন তার চোখ দিয়ে পানি পড়তেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামকে দেখে কত ভয় করতেন, কত ভয় করতেন। দিনে তিনবার করে বলতেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহর রাসূল বলছেন, হে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো। জাহান্নাম বলবে, কে আল্লাহ তুমি আমার আকাশ থেকে একে রক্ষা দাও, একে পরিত্রাণ দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন, তিনবারেও হচ্ছে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, তিনি 7 বার করে বলছেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আপনি তো জাহান্নাম থেকে, আপনাকে এই উপদেশটা দিচ্ছে, তোমরা শিখো, তোমরা আমার কাছ থেকে শিখে নাও, এই মতন করে তোমরা জাহান্নাম থেকে পরিত্রাণ চাইবে। মুসলিম, তুমি বেলা 7টার সময় উঠো, তাহলে সাজদায় করে কি করে কাঁদতে পারো? তুমি তোমার চোখ দিয়ে কি করে পানি পড়তে পারে? তুমি তোমার হচ্ছে লাট সাহেবের বেটা, তোমার টাকা নয়, তোমার পয়সা নয়। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা তার পবিত্র কোরআনে উপদেশ দিয়ে বলছেন আপনাকে, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, হে আল্লাহর বান্দা, আপনি শুনুন। আল্লাহ বলছেন, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার টাকা, তোমার পয়সা, তোমার অর্থ, তোমার জমি, তোমার জায়গা তোমাকে আল্লাহর ইবাদত থেকে গাফিল না বানিয়ে দেয়, আল্লাহর ইবাদত থেকে গাফিল না বানিয়ে দেয়। আপনি কত বড় গাফিল, কত বড় আপনি বেঈমান, কত বড় আপনি নিমুখ হারাম। আপনাকে সেদিন যখন জিজ্ঞেস করা হবে তুমি পৃথিবীর বুকে কি করে এসছো, তোমার সঙ্গে যখন তোমার যখন মাইয়াত হয়ে যাবে, তোমার যখন মাইয়াত হয়ে যাবে, তখন সেদিন আপনার অবস্থাটা কি হবে? আপনার সঙ্গে কেউ যাবে না, আপনার সঙ্গে কেউ যাবে না। কালকে একটা মাইয়াতকে মাটি দিতে গেলাম, প্রায় 4-5 বছরের বাচ্চাটা হবে। বাচ্চাটা বলছে, ওগো তোমরা আমার মাকে কেন এই মাটির তলে ভরে দিলে? আমার মাকে কেন আমার কাছ থেকে ছিনিয়ে নিচ্ছ? বাচ্চাটা কাঁদছে, লটালটি করে তাকে টেনে
টেনে নিয়ে চলে গেল। বন্ধু আমার, সেই বাচ্চাটাকে দেখে মনে হচ্ছে হৃদয় ফেটে গেল। আজ আপনাকে ছেড়ে চলে যাবে সেই মা সন্তান, সেই মা যদি তার বুক ফেটে যেত, কলজা ফেটে যেত, সেই মা তার জীবন চলে গেলেও তার সন্তানকে ছাড়তো না। এত তার সন্তান লোটালুটি করছে, বাচ্চাটা তার কাছে তার সামনে, বাচ্চাটাকে সেই জড়িয়ে ধরতে পারে না, তাকে রেখে আসলো। আপনার সঙ্গে কেউ যাবে না, আপনার বড় স্বার্থপর, আপনার বাবা বড় বেঈমান, আপনি আপনার বিবিকে রেখে আসবেন বড় আপনি স্বার্থপর, আপনি আপনার মাকে রেখে আসবেন আপনি বড় স্বার্থপর। আপনার সঙ্গে কেউ যাবে না, আপনার সঙ্গে যাবে না, আপনার সঙ্গে কেবল যাবে সেই, আপনার সঙ্গে যাবে অনেক মানুষ, অনেক আপনার কাকা, আপনার বাবা, আপনার আত্মীয় স্বজন যাবে। আর যে আপনাকে রেখে দিয়ে চলে আসবে কবরের মধ্যে, ওরা চলে আসবে। আর আপনার সঙ্গে যাবে অনেক জিনিসপত্র, আসবাবপত্র যাবে, ওরাও ব্যাগ চলে আসবে। আপনি যা সঞ্চয় করেছেন, বাজার করেছেন, আমল যা করেছেন, আমলটা আপনার সঙ্গে যাবে। আপনাকে যদি ভবিষ্যৎ সহযোগিতা করে, আপনাকে যদি ভবিষ্যৎ সহযোগিতা করে, সেই জিনিসটা সহযোগিতা করবে, সেটা হচ্ছে আপনি যা হাতে করে গেছেন, মসজিদ নির্মাণ করে গেছেন, মাদ্রাসা নির্মাণ করে গেছেন, যত ভালো কর্ম করে গেছেন, সেই কর্মগুলি আপনার সঙ্গে যাবে। আপনাকে আমি বলি, সময় শেষের মুহূর্তে সময় হয়ে গেছে, আপনাকে আমি বলছি, আমি আপনাকে বলছি যে আপনি যতগুলো কাজ আছে সব কাজগুলোকে ছেড়ে দিয়ে আল্লাহ সুবহানাহু তাআলা যেকে বলেছেন লিয়াউমিন আযীম, এই আপনি বড় ক্ষতিগ্রস্ত, এই ক্ষতিগ্রস্ত থেকে আপনাকে উঠে আসতে হবে, আপনাকে উঠে আসতে হবে। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি আপনাকে যা দিলাম, আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমাদেরকে এই ক্ষতিগ্রস্ত এবং এই থেকে নিয়ে আমাদেরকে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা করার তৌফিক এনায়েত করে। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ সুবহানাহু তাআলা, এই গ্রামের মানুষ যারা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করো, তুমি তাদেরকে ক্ষমা করো, আর ক্ষমা করে তুমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করো। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ সুবহানাহু তাআলা, আমার আব্বা জানি না কবরবাসী হয়ে গেছে, আল্লাহ তুমি আমার আব্বাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমার আব্বার ভুল ত্রুটি মাফ করে তাকে জান্নাতুল ফিরদাউস দান করো। আল্লাহুম্মা আমিন।